গল্প বাঁধনহারা প্রেম পর্ব 12 লেখিকা শান্তমণি মায়াবতী। কিছু দূর থেকে একজন গার্ডের চিৎকার করে ওঠে। শুভ্র তাড়াতাড়ি উঠে দৌড়ে যায় সেই দিকে। গার্ডটি শুভ্রকে উদ্দেশ্য করে বলে, গার্ড স্যার, এইখানে একটা জুতো পেয়েছি, মনে হচ্ছে ম্যাডাম আশেপাশেই আছে। শুভ্র লোকটার হাতে থাকা জুতোর দিকে তাকায়। এটা তো রোদের আর একটা জুতো, একটা তারা খাদের পাশে পেয়েছিল, আর একটা এই গভীর জঙ্গলে। শুভ্র অজানা ভয় কেঁপে ওঠে। তার রোদ কোনো বিপদে নেই তো? শুভ্রের অস্থিরতা আরও বাড়ে। ঘন ঘন শ্বাস ফেলে, মনে হচ্ছে রোদবিহীন তার প্রাণটা চলে যাবে। শুভ্র কয়েক সেকেন্ড ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রবিনকে ডেকে বলে উঠে, শুভ্র, রবিন, আশেপাশটা ভালো করে খোঁজ, রোদ এই আশেপাশে আছে। রবিন দ্রুত আশেপাশে লোক ছড়িয়ে দেয়। এইদিকে রুহি, নীলা, হেনা বেগম, নিলয়। শুভ্রের ফার্ম হাউজে রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নীলা, হেনা বেগম, নিলয় এখনো জেগে আছে। রাত প্রায় 1টা। হঠাৎ ড্রয়িং রুম থেকে কলিং বেলের শব্দ আসে। এত রাতে কলিং বেলের শব্দ, তিনজন কপাল কুঁচকে ফেলে। নিলয় সাথে সাথে উঠে দাঁড়ায়, তারপর ড্রয়িং রুমে দিকে যায়। হেনা বেগম, নীলাও আসে পিছে পিছে। একা দাঁড়ে কলিং বেল বেজেই যাচ্ছে। দরজা কাছাকাছি আসতেই আরাফ চৌধুরী কণ্ঠস্বর শোনা যায়। নিলয় সাথে সাথে দরজা খুলে দেয়। দরজার সামনে আরাফ চৌধুরী, আর পাশে অয়ন দাঁড়ানো। হেনা বেগম আরাফ চৌধুরী, অয়নকে দেখে সামনে এগিয়ে যায়। আরাফ চৌধুরী অয়ন রুমের ভিতরে ঢুকে দুইজনকে দেখা বোঝা যাচ্ছে তারা কত চিন্তিত, চেহারা মলিন। অয়নের মুখ শুকনো। আরাফ চৌধুরী ব্যস্ত কণ্ঠ হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আরাফ চৌধুরী, মা রোদ কোথায়? রোদের কোনো খোঁজ পেলে? হেনা বেগম আঁচলে মুখ গুজে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, হেনা বেগম, আরাফ, আমার রোদের কোনো খোঁজ পাইনি এখনো, তুই আমার রোদকে এনে দে বাবা, এনে দে। আরাফ চৌধুরীর চোখে মুখে চিন্তার ছাপ। অয়নের চোখ মুখ ফেকাসে। বাড়িতে এত বড় বিপদ, আর তারা দুইজন বিদেশ অফিসের কাজে গিয়ে আটকে গেছে। ফ্লাইট টিকিট পায়নি, যে আসবে। জামেলার জন্য এতদিন আটকে ছিল বিদেশে। আরাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে হেনা বেগমকে আশ্বস্ত করে বলে, আরাফ চৌধুরী, মা তুমি চিন্তা করো না, রোদ মাকে খুব তাড়াতাড়ি খুঁজে আনব। কথা শেষ করে বের হয়ে আসেন বাড়ির থেকে সাথে সাথে অয়নও। আরাফ চৌধুরী নিজের বডিগার্ড নিয়ে বের হয় রোদকে খুঁজতে, সাথে অয়নও। এইদিকে রোদ পাশে থাকা একটা টেবিলের সাথে পিছতে পিছতে নিজের পিঠ ঠেকায়। পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই। রোদ বারবার আল্লাহ ডাকছে আর বিড়বিড় করে বলছে, রোদ, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন, এই জানোয়ারের কাছ থেকে বাঁচান আমায়। সামনে থাকা লোকটা আরও বিচ্ছিরিভাবে হাসে। রোদ ঘৃণায় চোখ মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। মনে মনে বলে উঠে রোদ, শুভ্র ভাই কোথায় আপনি? প্লিজ বাঁচান আমায়, প্লিজ। রোদ জোরে শব্দ করে কেঁদে ওঠে। আর সামনে থাকা লোকটি যেন রোদের কান্নায় মজা পাচ্ছে। রোদের বারবার শুভ্রের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। রোদ কিছুক্ষণের জন্য চুপ করে যায়, আর সামনে থাকা লোকটি আরও এগিয়ে আসে। রোদ আশেপাশে আর চোখে তাকায়, মনে মনে নিজেকে শক্ত করে। টেবিলের নিচে একটা হেরিকেনের মতো। রোদ আস্তে করে হাত বাড়িয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। রোদ চুপ করে সেই অবস্থায় বসে থাকে। লোকটা এগিয়ে রোদকে ধরতে যাবে, এমন সময় রোদ হেরিকেন দিয়ে মুখে সজোরে আঘাত করে। লোকটা জোরে মুখ ধরে চিৎকার করে উঠে রোদ বসা থেকে উঠে দরজার দিকে যায়। তাড়াতাড়ি দরজা খুলতে যায়, কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না। লোকটা পিছন থেকে রোদের হিজাবের উপর থেকে চুলের মুঠি ধরে রাগে বিচ্ছিরি ভাষায় বলে, মা তোর তেজ কত, হ্যাঁ আমাকে আঘাত করিস? তোকে তো আমি শেষ করে ফেলব।
রোদ ব্যথায় কুকিয়ে ওঠে। লোকটা রোদের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরায়। রোদ ছুটাছুটি করতে থাকে। লোকটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আজ তুই শেষ। রোদকে একরকম টেনে টেনে নিয়ে যায় বিছানার দিকে। রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে। রোদ বারবার আল্লাহ ডাকছে। লোকটা যখনই রোদের উপরে ঝাঁপিয়ে পড়ে, রোদ সাথে সাথে অন্যদিকে সরে যায়। লোকটা রাগে আবার ফুঁসে ওঠে। রোদ উঠে আবার দরজার কাছে যায়। দরজার কাছে যাওয়ার আগে রোদের হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘুরায়। লোকটা যখনই রোদকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় রোদ একটা কাজ করে বসে। লোকটার পুরুষ অঙ্গ বরাবর হাঁটু দিয়ে লাথি মারে। সাথে সাথে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরুষ অঙ্গ হাত দিয়ে রোদ পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে সজোরে বাড়ি মারে লোকটার মাথায়। লোকটা মাথা ধরে জোরে চিৎকার করে উঠে। রোদ তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যায়। মাটিতে পড়ে থাকা লোকটা ব্যথায় কাতরাতে থাকে, জোরে চিৎকার করে। তার সাঙ্গ পাঙ্গদের ডাকে। সবাই দৌড়ে এসে ঘরে ভিতরে ঢুকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাটিতে পড়ে থাকা লোকটা বাজে ভাষায় বলে উঠে, শালিকে ধর, আজ যেন পালাতে না পারে। ঘরের ভিতরে থাকা লোকগুলো বেরিয়ে যায়। রোদ একবার রুমে থাকা মেয়েগুলোর ঘরে দিকে যেতে নেয়। এমন সময় কিছু একটা পা বেজে পড়ে যায় মাটিতে উপর হয়ে। রোদ ব্যথায় আহ বলে চিৎকার করে উঠে। পায়ের নখ মনে হয় ভেঙে গেছে। রোদ উঠে বসে অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না। রোদের পায়ের কাছে নিজের কাঁধের ব্যাগটা। রোদ উঠে যেতে নিবে, এমন সময় পিছন থেকে শব্দ আসে। একজন লোক বলছে, ওই তো ছেড়ি ধর ছেড়িরে। রোদ ভয় হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। কোনোভাবেই এই লোকগুলোর কাছে ধরা পড়লে চলবে না। এখন যদি সে ওই মেয়েগুলোর কাছে যায়, তো সে ওই বাজে লোকগুলোর কাছে ধরা পড়ে যাবে। তখন আর কেউ বাঁচতে পারবে না। রোদ ব্যথা পায়ে উঠে দাঁড়ায়। লোকগুলো কাছাকাছি এসে গেছে। রোদ হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। অন্ধকারে প্রাণপণে দৌড়াতে থাকে। অন্ধকারে কিছুই দেখতে পারছে না। বারবার হোঁচট খাচ্ছে। পিছন থেকে লোকগুলো আসার শব্দ আসছে। রোদ এত দৌড়াচ্ছে যেন পথ আগাচ্ছে না। পুরো শরীর থর থর করে কাঁপছে। বারবার আল্লাহ ডাকছে আর বলছে, রোদ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে শক্তি দাও। গায়ে পা পর্যন্ত গাউন থাকায় বারবার পেঁচিয়ে পড়ে যাচ্ছে। রোদ এক হাতে ব্যাগ অন্য হাতে জামার এক কোণা উপর করে ধরে জোরে দৌড়াচ্ছে। পিছনে হাতে মশাল নিয়ে লোকগুলো রোদের পিছনে দৌড়াচ্ছে। রোদ সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখছে না। পিছন থেকে শব্দ আসে, ওই তো শালি দৌড়াচ্ছে, ধর শালিকে। রোদ পিছন ফিরে আর তাকায় না। আরও জোরে দৌড়াচ্ছে, শরীর আর কুলাচ্ছে না। রোদ একটু দূরে এসে একটা জোপের পাশে লুকিয়ে পড়ে। আশেপাশে লোকগুলো এসে খুঁজতে থাকে আর বলে উঠে, এইখানে তো দেখলাম, কোথায় গেল? শালিকে যে করে হোক ধরতে হবে, তা না হলে একবার পুলিশের কাছে পৌঁছালে আমরা শেষ। তাদের মধ্যে একজন বলে উঠে, এই সামনের দিকে চল, ওই দিকে গেছে মনে হয়। সবাই লোকগুলোর কথায় সায় জানিয়ে সামনের দিকে চলে যায়। রোদ মনে মনে বলে উঠে, তার মানে এই লোকগুলো জঙ্গলি না, সাধারণ মানুষ, মেয়েদের ধরে বিদেশে পাচার করে। রোদ কাপা কাপা হাতে নিজের এক হাতে থাকা ব্যাগটা ধরে। পর মুহূর্তে কিছু একটা মনে আসে। রোদের সমস্ত শরীর এখনো থর থর করে কাঁপছে। কাপা হাতে অন্ধকারে হাতড়ে ব্যাগটা খুলে নিজের ফোন বের করে। পাশে টিপ দিতেই দেখে ফোন অফ। আস্তে করে ফোন খুলে আশেপাশে অন্ধকারে চোখ ভুলায়। ফোনটা খুলে নিজের পেটের সাথে চেপে ধরে। ফোন খুলতে চোখে পড়ে রুহির নীলার অনেকগুলো কল, আর সাথে শুভ্রের কল লিস্টে নাম্বার। রোদ ফোনের আলো কমিয়ে আশেপাশে চোখ ভুলিয়ে কল দেয়। শুভ্রের নাম্বারে কল রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। একবার দুইবার করে করে রোদ 5 বার কল করে শুভ্রকে। রোদের ভয়টা যেন আরো বেড়ে যায়।
মুখে কাপড় চেপে ডুকরে কেঁদে উঠে। আল্লাহ ডাকছে বারবার, একটা বার যেন ফোনটা তুলে। এইদিকে শুভ্র হন্যে হয়ে খুঁজছে, এই প্রথমবার তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এইদিকে যে প্যান্টের পকেটে থাকা ফোনটা যে বেজে যাচ্ছে সেই খেয়াল নেই। শুভ্রের কাছে রবিন এসে মাথা নিচু করে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, রবিন স্যার, ওইদিকে যতগুলো জঙ্গল আশেপাশে এলাকায় আছে সব খোঁজা শেষ। এখন শুধু পিছনে এক জঙ্গল খোঁজা বাকি আছে। স্যার, সেটা নাকি খুব ভয়ানক, আশেপাশে অন্ধকার, আর সেই দিকে নাকি জঙ্গলীদের বসবাস। খুবই বিপজ্জনক। রবিন আবার কিছু বলতে যাবে, তখনই শুভ্রের ফোন বেজে ওঠে। রবিন সাথে সাথে শুভ্রকে বলে ওঠে, রবিন স্যার, আপনার ফোন বাজছে। শুভ্রের তখনও কোনো হেলদোল নেই। রবিন এবার খুব জোরে বলে ওঠে, রবিন স্যার, আপনার ফোন বাজছে। শুভ্র এবার রবিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। রবিন বিষয়টা বুঝতে পেরে শুভ্রকে ইশারা করে। শুভ্র এবার খেয়াল করে ফোন বাজতে সাথে সাথে ফোন হাতে নেয়। ফোনে স্ক্রিনে ছোট্ট ফুল নামে একটা নাম্বার ভেসে ওঠে। শুভ্রের চোখে মুখে খুশির ঝলক। কাপা কাপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের অপর পাশ থেকে রোদ বলে, রোদ, শুভ্র ভাই কোথায় আপনি? প্লিজ আমাকে বাঁচান, আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিয়েন না। আমি মরে যাব ওই পশুগুলো আমাকে নোংরা হাতে স্পর্শ করলে। প্লিজ আমাকে বাঁচান, আমার শরীরে পর পুরুষের স্পর্শ লাগতে দিয়েন না। শুভ্র রোদের এমন কথা রোদকে হারানোর ভয় যেন। পুরো শরীর কাঁপছে, চোখের কাছে পানি। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, শুভ্র, কিচ্ছু হবে না পাখি, কিচ্ছু হবে না। আমি আসছি, আমি বেঁচে থাকতে তোমার গায়ের একটা লোমকেও স্পর্শ করতে পারবে না। রোদ শুভ্রের এমন কথা শুনে জোরে শব্দ করে কেঁদে উঠে। হঠাৎ একজন লোক চিৎকার করে বলে, এই তোরা কই সবাই? শালি এই জোপের মধ্যে লুকিয়ে আছে মনে হচ্ছে, শালিকে ধর তাড়াতাড়ি। রোদ ভয় নিজের মুখ চেপে ধরে। ফোনের অপর পাশ থেকে কথাগুলো শুভ্র শুনে ভয় শুভ্রের গলা শুকিয়ে যাচ্ছে। রোদ হাতে থাকা ব্যাগ ফেলেই এক হাতে ফোন ধরে দৌড়ে বেরিয়ে যায়। পিছনের লোকগুলো জোরে চিৎকার করে বলে, ওই শালি পালাচ্ছে, ধর শালিকে, আজকে তোকে ছাড়ব না। রোদ প্রাণপণে দৌড়াতে থাকে। হাতে থাকা ফোনে শুভ্র লাইনে হ্যালো হ্যালো করছে। রোদ ফোনটা কাছে এনে বলে, রোদ, আপনার রোদ বাঁচবে না শুভ্র ভাই, আমাকে বাঁচান, আমার সতীত্বে দাগ লাগতে দিয়েন না। রোদের এমন কথায় শুভ্রের রুহ অবধি কেঁপে ওঠে। ফোনের লাইন কেটে যায়। নেটওয়ার্ক সমস্যা জন্য শুভ্র যেন আরো পাগলের মতো হয়ে যায়। এত ঝামেলা আর রোদকে খুঁজে পাচ্ছে না। এই টেনশনে সে ভুলে গেছিল যে রোদকে সে একটা ফোন দিয়েছিল। শুভ্র, ও সিট, আমি এতটা কেয়ারলেস কি করে হলাম? শুভ্র জোরে চিৎকার করে রবিনকে বলে উঠে, শুভ্র, রবিন, আমার রোদ বিপদে আছে, সব লোক খবর দে, এই দিকটা আছে হয়তো। শুভ্রের এমন চিৎকারে আশেপাশে বডিগার্ডগুলো এসে পড়ে। শুভ্র হুঙ্কার ছেড়ে বলে, শুভ্র, আজ যদি আমার রোদের কিছু হয় তো এই জমিনে রক্তের বন্যা বইবে। সবাই ভয় কেঁপে ওঠে শুভ্রের এমন হুঙ্কারে। সবাই পুরো জঙ্গলে দিকে দৌড়ে যায়। পুরো জঙ্গল আলোতে মনে হচ্ছে না রাত। শুভ্র পাগলের মতো এগিয়ে যায় জঙ্গলের দিকে। বারবার কল দিচ্ছে কিন্তু যাচ্ছে না। রোদের পিছন থেকে লোকগুলো দৌড়ে আসছে। রোদ হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কপাল ফেটে রক্ত পড়ছে। পিছনের লোকগুলো এগিয়ে আসছে রোদের দিকে। রোদ এক হাতে নিজের কপাল চেপে ধরে। রোদ উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মনে মনে শুভ্রকে ডেকে যাচ্ছে। এবার হয়তো আল্লাহ তার সহায় হবেন না। রোদ চোখ মুখ ব্যথায় খিচে বন্ধ করে। আস্তে আস্তে উঠে দাঁড়ায়। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে হাঁটছে, ব্যথায় যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। পিছনের লোকগুলো খুবই কাছে, একটু দাঁড়ালে তাদের হাতে ধরা পড়বে।
রোদ পিছনের দিকে তাকিয়ে অন্ধকারে আবার দৌড়াতে থাকে। প্রায় কাছে চলে এসেছে লোকগুলো। রোদ চোখ মুখ খিতে বন্ধ করে একরকম অন্ধকারে কোনো কিছু না দেখেই দৌড়াচ্ছে। রোদ কারো সাথে সজোরে ধাক্কা খায়। শুভ্রের এক হাতে ফোন, অন্য হাতে টর্চ টাইট দূরে ছিটকে পড়ে যায়। রোদ পিছন থেকে শক্তপোক্ত এক শরীরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আধো আধো চোখ খোলা। দূরে থাকা টর্চে লাইটের আলোতে রোদের মুখ দেখে চিনে ফেলতে 1 সেকেন্ড সময় লাগে না শুভ্রের। শুভ্র দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে। শুভ্রের চেহারা ভালোভাবে দেখানা রোদ। ভয় জোরে কেঁদে উঠে, বলে, রোদ, প্লিজ আমাকে নোংরা হাতে স্পর্শ করে অপবিত্র করবেন না। তার থেকে আমাকে মেরে ফেলুন প্লিজ, এত বড় পাপ কাজ কইরেন না। শুভ্রের মনে হচ্ছে তার প্রাণটা ফিরে পেয়েছে। রোদকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুভ্র, রিল্যাক্স জান, আমি তোর শুভ্র ভাই, আমি থাকতে তোর একটা লোমও ছুতে পারবে না কেউ। রোদের শরীর যেন নিস্তেজ। শুভ্র রোদকে ছেড়ে 2 হাতে গাল ধরে, পুরো মুখে পাগলের মতো চুমু খেতে থাকে। শুভ্রের চোখে পানি। রোদ আবছা আলোয় শুভ্রের মুখ দেখে শুভ্রের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে কাপা কাপা গলায় বলে, রোদ, আমাকে বাঁচান শুভ্র ভাই প্লিজ। ওই লোকগুলো আমাকে নোংরাভাবে ছুঁয়ে চাইছে। আমাকে বাঁচান প্লিজ, আপনি ছাড়া অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না। শুভ্রের চোখের পানি রোদকে ছাড়িয়ে চোখের পানি মুখে দিয়ে বলে, শুভ্র, রিল্যাক্স পাখি, কিচ্ছু হবে না। তোর শুভ্র ভাই এসে গেছে তো। কিচ্ছু হবে না জান। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তোকে কেউ ছোঁয়া তো দূরের কথা, তোর আশেপাশে ঘিসতে পারবে না। রোদের কপাল ফেটে রক্ত পড়ছে, পুরো মুখ রক্তে লাল হয়ে আছে। হঠাৎ পিছন থেকে শুভ্রের মাথায় জোরে কেউ বাড়ি মারে। পিছন থেকে শুভ্রের মাথায় ভারী আঘাত লাগে। রোদের চোখ বিস্ফারিত হয়ে চিৎকার করে উঠে, রোদ, শুভ্র ভাই। শুভ্র টলে যায়, কিন্তু পড়ে না। দাঁত চেপে রক্তে মাখা কপাল থেকে টর্চের আলো তুলে ধরে রাগে গর্জে ওঠে। শুভ্র, রবিন, সবাইকে বলো, আলো দাও, পুরো জায়গাটা ঘিরে ফেলো। চারদিক টর্চের আলোয় ঝলসে ওঠে, বন্দুকের ক্লিক ক্লিক শব্দ শোনা যায়। যে লোকটা শুভ্রকে আঘাত করেছিল তার মাথায় শুভ্রের বন্দুকের বাট সজোরে পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। রোদ ভয় কাঁপতে কাঁপতে শুভ্রের গলায় মুখ লুকিয়ে ফেলে। শুভ্র তার কাপা শরীর বুকের সাথে শক্ত করে চেপে ধরে, চোখে আগুনের মতো রাগ আর মায়া একসাথে জ্বলতে থাকে। শুভ্র, কিচ্ছু হবে না জান, আমি আছি, ভয় পেও না। রোদের কাপা কণ্ঠ। রোদ, ওরা এখনো আছে শুভ্র ভাই, আমি খুব ভয় পাচ্ছি। শুভ্র তার মাথায় আলতো করে হাত রাখে। শুভ্র, আমার বুকের ভিতর তুই এখন নিরাপদ। কেউ তোর ছায়াও দেখতে পারবে না। রোদের চোখে পানি গড়িয়ে পড়ে শুভ্র বুঝে নেয় সেই নীরব ভালোবাসা। এমন সময় রবিন ছুটে আসে। রবিন, স্যার, সব লোক ধরা পড়ছে, জায়গা ক্লিয়ার। শুভ্র, ঠিক আছে, সবাইকে বলো রোদের আশেপাশে কেউ যেন না আসে। রোদ তখনও শুভ্রের গলায় মুখ লুকিয়ে কাঁপছে। শুভ্র, তুই ঠিক আছিস তো পাখি? কোনো ব্যথা পেয়েছিস? রোদ, পায়ে ব্যথা, কিন্তু আপনি এসেছেন, এটাই আমার বাঁচা শুভ্র ভাই। শুভ্র নিচু হয়ে রোদের পায়ে চোখ রাখে। পা ফুলে গেছে, রক্তে লাল। নিজের গলার রুমাল খুলে আলতো করে বেঁধে দেয়। রোদের চোখে আবার পানি এসে যায়। রোদ, আপনি কাঁদছেন? শুভ্র, তুই ভালো আছিস, এইটা বুঝেই চোখ ভিজে গেছে। রোদের কাপা হাত শুভ্রের মুখে উঠে আসে। রোদ, আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম। শুভ্র, তুই আমার পাখি রোদ, আমি না এলে আমার প্রাণটানি শেষ হয়ে যেত। চারদিকে নীরবতা, কেবল পাতার শব্দ। শুভ্র রোদের মাথায় হাত রেখে বলে, শুভ্র, চল, হাসপাতালে নিয়ে যাই।
রোদ, না শুভ্র ভাই, একটু শান্ত হতে দিন, এখন শুধু আপনার বুকের মাঝে থাকতে চাই। শুভ্র ওকে নিজের বুকে টেনে নেয়। রোদ শুভ্রের বুকের ভেতর শুনতে পায় জোরে জোরে ধকধক করার হৃদস্পন্দন। যেন প্রতিটা ধাক্কায় একটা কথা বলছে, তুই আমার বাঁচার কারণ। শুভ্র, তুই বুঝিস না রোদ, তুই যদি না থাকতিস আমি এখনো বেঁচে থাকতাম না। আজ যদি একটু দেরি হতো আমি হয়তো সব শেষ করে দিতাম। রোদ চোখে তাকিয়ে ফিসফিস করে। রোদ, আপনার এমন চোখে তাকানো আলাদা এক আশ্রয়, আমার ভয়ও শান্তি হয়ে যায়। শুভ্র হালকা হাসে, চোখে অশ্রু। দুজনের মধ্যে তখন নীরব ভালোবাসার ঢেউ, যা বলার নয়, শুধু অনুভব করার। রোদের মাথা শুভ্রের বুকের উপর। শুভ্র আলতো করে বলে, শুভ্র, তুই আজ নতুন করে জন্ম নিলি রোদ, আমি আজ নতুন করে বাঁচলাম। রোদ চোখ বন্ধ করে ফিসফিস করে, রোদ, আমার নতুন জীবনের শুরু আপনার নাম ধরে শুভ্র ভাই। আকাশে তখন হালকা ভোরের আলো। জঙ্গলের ঠান্ডা হাওয়া রোদের মুখ ছুঁয়ে যায়। শুভ্রের বুকের কাছে নিশ্চুপ রোদ। তার গাল শুভ্রের বুকের উপর, চোখে শান্তি আর নির্ভরতার ছায়া। শুভ্র চোখে চেয়ে থাকে আকাশের দিকে। ধন্যবাদ আল্লাহ, আমার রোদকে ফিরিয়ে দিলেন। হাসপাতালের দৃশ্য। 2 ঘন্টা পর শুভ্র নিজের গাড়িতে রোদকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার এসে দেখে রোদের কপালে গভীর কাটা, পায়ে আঘাত, শরীর দুর্বল। চিকিৎসা শুরু হয়। শুভ্র হাসপাতালের বাইরে বসে 2 হাত জোর করে চোখ বন্ধ করে বসে আছে। তার ঠোঁট কাঁপছে, নিঃশব্দ দোয়া করছে। রবিন চুপচাপ এসে দাঁড়ায় পাশে। রবিন, স্যার, আপনি কিছু খাননি সারা রাত? শুভ্র, যে রোদের রক্ত আমার চোখের সামনে দেখলাম, আমার আর ক্ষুধা লাগবে? ডাক্তার বের হয়ে বলে। ডাক্তার, শুভ্র সাহেব, চিন্তার কিছু নেই, ও এখন নিরাপদ। শুভ্র গভীর শ্বাস ফেলে, চোখে অশ্রু চলে আসে। ধীরে ধীরে ওয়ার্ডে প্রবেশ করে। রোদ শুয়ে আছে, চোখ আধখোলা, শুভ্রকে দেখেই মৃদু হাসে। রোদ, আপনি তো কথা দিয়েছিলেন আমায় কেউ ছুঁতে পারবে না, আপনি রাখলেন। শুভ্র, আমার জীবন দিয়েও রাখব। রোদের চোখে অশ্রু এসে যায়। রোদ, আমি বেঁচে আছি কারণ আপনি ছিলেন শুভ্র ভাই। শুভ্র চেয়ার টেনে বসে, ওর মাথায় হাত রাখে, চোখে নরম দৃষ্টি। শুভ্র, তুই শুধু আমার রোদ না, তুই আমার পৃথিবী। রোদ চোখ বন্ধ করে ফিসফিস করে। রোদ, তাহলে এই পৃথিবীতে আমার আশ্রয় শুধু আপনি? শুভ্র নরম গলায় বলে। শুভ্র, হ্যাঁ রোদ, আমি তোকে সারা জীবন রক্ষা করব। তুই আমার জীবনের সবচেয়ে পবিত্র অধ্যায়। রোদ হালকা হাসে, চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। শুভ্র ওর গাল থেকে অশ্রু মুছে দিয়ে বলে, শুভ্র, কাঁদবি না জান, এখন তুই আমার নিরাপদ রোদ। রোদ চুপচাপ শুভ্রের হাত ধরে রাখে। রোদ, আপনার হাতটা ছেড়ে দিতে ইচ্ছে করে না শুভ্র ভাই। শুভ্র, তোর হাত যদি একবার ছেড়ে দেই, তুই হারিয়ে যাবি, তাই এই হাত, এই হৃদয়, সব তোর। শুভ্রের কণ্ঠে এক অদ্ভুত শান্তি, ভালোবাসা, আর জীবনের মানে। রোদ চোখ বন্ধ করে শুভ্রের হাত শক্ত করে ধরে থাকে। বাইরে তখন সূর্য উঠছে, হাসপাতালের জানালা দিয়ে আলো ঢুকছে। দুজনের মুখে পড়ে সেই আলো। যেন এক নতুন ভোরে তাদের সম্পর্ক নতুনভাবে জন্ম নিচ্ছে। চলবে।